আজকে একটা টাকাও বউনি হয়নি, খরিদ্দারদের দেখাই নেই আজকে। এইভাবে হলে আমি আমার স্বামীর জন্য কিভাবে ওষুধপত্র কিনে নিয়ে যাব? আমায় 2 কেজি ময়দা দে, আর তার সাথে দিবি 500 গ্রাম রিফাইন তেল। আচ্ছা রামু কাকা, আমি এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়াও। বলছি ময়দা একটু কিন্তু বেড়েছে, 40 টাকা কেজি হয়েছে। ঠিক আছে রে, তুই আমাকে 1 কেজি ময়দা দে। আচ্ছা কাকা, দিচ্ছি আমি। আজকে লুচি খাওয়া হবে নাকি? জি, অনেক দিন থেকেই মনটা লুচি লুচি করছে, আজকে ভাবলাম খেয়েই নি। তা তুমি ভালোই করেছো, ইচ্ছা দিলে খেতে হবে। মাঝে মাঝে এইরকম লুচি খেতে ভালোই লাগে, তাই না কাকা? হ্যাঁ রে মা, ওই জন্যই তো আজকে লুচি করব। এই নাও কাকা, তোমার 1 কেজি ময়দা আর 500 গ্রাম রিফাইন তেল। তোমার মোট হয়েছে 90 টাকা। এই নে ধর তোর 90 টাকা। আবার আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন আসবো না? জিনিসপত্র ভালো হলে নিশ্চয়ই আসবো। আগে জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, তোর সাথে জরুরি কথাবার্তা আছে। কথাটা যেন তোমার আমার মধ্যেই থাকে, বাইরে যেন 5 কান না হয়। আগে না না জমিদার বাবু, কাউকে আমি বলবো না, আপনি বিশ্বাস করতে পারেন। আমি জানি তুমি খুব বিশ্বস্ত, তাই প্রত্যেকবার তোমাকে দিয়েই আমি গোপন কাজগুলো করাই। জি কর্তা বাবু, এবারে কি করতে হবে বলুন। আমি আশা করছি প্রত্যেকবারের মতো এবারেও আমার বিশ্বাসটা রাখবে। তাহলে শোনো, এবার কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বিশ্বাস প্রত্যেকবারের মতোই এবারও রাখবো। আপনি বলুন কি করতে হবে। অনেকদিন হয়ে গেল আমাদের গ্রামের খবর পাইনি আমি, কোথায় কি ছোটখাটো বিষয় চলছে সেই সব। তাই এই পুরো মাসটা তুমি গ্রামের ছোট ছোট খুঁটিনাটি খবরও আমাকে এনে দেবে। হ্যাঁ, তার জন্য আমি তোমাকে এ মাসের বেতন দেব। আগে আপনি যা বলবেন কর্তা বাবু। আমাকে না জানিয়ে গ্রামের কোথায় কোথায় কি ছোট ছোট কাজকর্ম চলছে সব খবর আমার চাই, তারপরেই আমি ব্যবস্থা নেব। আপনি কোনো চিন্তা করবেন না, গ্রামের সব খবর আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যেই জানিয়ে দেব। এখন তাহলে আমি আসি কর্তা বাবু। হ্যাঁ যাও, আর আজকে থেকেই কাজে লেগে পড়ো। আপনি যেমনটি বলবেন। কে দরজা খোলে? গিন্নি এলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি। উঠে পড়ো, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, খেতে হবে তো। ওষুধ তো খাবো, তার আগে বলো আজকে দোকানে কি কিছু বিক্রি হয়েছে? রামু কাকাই একটু আগে নিয়ে গেলেন দুটো জিনিস, ওটাই আর কি। আর কিছু বিক্রি হয় নাই, ওই টাকাতেই তো ওষুধ কিনে নিয়ে এলাম। আগে আমি কত বড় ব্যবসায়ী ছিলাম, আর এখন আমার স্ত্রীকে এই গ্রামের মুদির দোকান চালাতে হচ্ছে। ভাগ্যের চাকাটাও যে এতটা ঘোরে, বাস্তব প্রমাণ পেয়ে গেলাম। ওসব ভেবে কি আর লাভ আছে? এখন যেরকম ভাবেই হোক দিন কাটাতে হবে। নাও নাও, ওঠো, ওষুধটা খেয়ে নাও তো দেখি আগে। দাও দেখি ওষুধটা। এই নাও ওষুধ, খেয়ে নাও চটপট। এইভাবে বেঁচে থেকে আর কি লাভ, শুধু শুধু তোমায় কষ্ট দেওয়া। চুপ একদম, এসব কথা একদম মুখে আনবে না। কি আর বলবো গিন্নি, বাড়িতে আমি সারা দিন শুয়ে বসে কাটাই, আর তুমি এত কষ্ট করে টাকা রোজগার করো, তাও আবার খরচা করো আমার ওষুধের পেছনে। আরে তাতে কি হয়েছে? তুমি তো আর শুধু শুধু বাড়িতে বসে নেই, তোমার তো শরীর খারাপ, তাই। আর তাছাড়া তোমার সাথে সারা জীবন কাটাবো বলেছিলাম, সেটা যেভাবেই হোক। কিন্তু আর কোনো কিন্তু নয়, ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার আমায় দোকান যেতে হবে। রামু, রামু দরজা খোল রামু, আমি পলাশ, তোর সেই পুরনো বন্ধু। কে আবার এত সকাল সকাল দরজা ধাক্কা দেয়? উফ, আর পারি না। দরজাটা খোল রে রামু, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? আরে যাচ্ছি যাচ্ছি, দরজাটা ভেঙে যাবে এবারে বাবা। কেমন আছিস ভাই?
কিরে, দরজা খুলতে এত সময় লাগলো কেন? আরে পলাশ যে, কতদিন পর দেখা তোর সাথে। আমি ভালোই আছি। তুই বল, তোর সব কেমন চলছে? আগে ভেতরে চল, তারপর বলছি। এই দরজার গোড়ায় দাঁড়িয়ে থেকে কি সব বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসে বস। তোর কাছে ছুটে এসেছি একটু দরকারে। তুই দরকার না ছাড়া আমার কাছে আসবি তাহলেই হয়েছে। বল, কি দরকার, কি করতে হবে তোর জন্য? তেমন কিছু না। তোদের গ্রামে এমন কেউ আছে যে মুদির দোকান চালায়, দোকান ভালোভাবে চলে না, তার সাথে ব্যবসা করব? হ্যাঁ আছে। মেয়েটার নাম নীলা। বেচা কেনা তেমন হয় না, দিনে দুটো খরিদ্দার মানে অনেক ওর কাছে। ব্যাস এটাই চাই। আমাকে নিয়ে চল ওর কাছে, পরে বাকিটা বলবো। হ্যাঁ, এখন কাউকে কিছু জানাস না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আজকে ভোর ভোর দোকান খুলে ফেলবো। যা দু একটা খদ্দের বেশি হয় তাই আমার লাভ। এমনিতে তো খদ্দের আসেই না। এখনো কোনো দোকান খোলেনি দেখছি। দোকানটা খুলে ফেলি। হে বিধাতা, দেখো আমাদের এত কষ্ট করছি, কিছুটা সাফল্য আমাদের ঝুলিতেও দিও। ঘরে অসুস্থ স্বামী শুয়ে আছে, তার জন্য ওষুধপত্র কিনতে হবে। কয়েকজন খরিদ্দারকে পাঠিয়ে দিও বিধাতা। এত ভোর ভোর উঠে দোকান খুললাম, এখনো পর্যন্ত একটা খরিদ্দারও এলো না। এইরকম চলতে থাকলে কদিনের মধ্যেই ঘটি বাটি বিক্রি করে পথে বসতে হবে। বাজারে জিনিসপত্রের আগুন দাম, খাবো কি? আচ্ছা পলাশ, একটা কথা বলতো আমাকে। ওই নীলার সাথে ব্যবসা করে তোর কি লাভ হবে আর আমারই বা কি লাভ হবে? আমি কি ব্যবসা করি তুই জানিস না? হ্যাঁ জানি তো। তুই তো এসব মুদিখানার জিনিসপত্র বিদেশে বিক্রি করিস। একদম ঠিক। আমিও নীলার থেকে কম মূল্যে জিনিসপত্র কিনবো, ওকেও লাভ করিয়ে দেব যে কোনো জিনিসের 2 টাকা, আর আমি লাভ করব 100 টাকা। তার মধ্য থেকে তুই পাবি 10 টাকা। বাহ, কি বুদ্ধি রে তোর! চল চল, তাড়াতাড়ি চল। ভাই, ব্যবসা করছি, বুদ্ধি না থাকলে এখানে কিছুই হবে না। নীলা, চলে এলাম আজকেও তোমার কাছে একটা ভালো প্রস্তাব নিয়ে। আমার জন্য আবার কি ভালো প্রস্তাব আছে? হ্যাঁ, ইনি হলেন পলাশ বাবু, আমার অনেক দিনের পুরনো বন্ধু। হ্যাঁ, উনি কি বলছেন শোনো, উনি তোমার সাথে ব্যবসা করবেন। হ্যাঁ বলুন, কি প্রস্তাব নিয়ে এসেছেন? আমি আপনার থেকে প্রত্যেক সপ্তাহে বেশ ভালো রকমই জিনিসপত্র কিনবো। হ্যাঁ, একটু কম দামে নেব, অনেকটা নেব তো। আর সেগুলো বিদেশে বিক্রি করব। আপনি রাজি থাকলে বলুন। বাড়িতে অসুস্থ স্বামী পড়ে আছে, যা 2 টাকা লাভ হয় এমনিতে তো বিক্রি হয় না। আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহ থেকেই আপনার থেকে আমি জিনিসপত্র নিয়ে নেব। আপনি সঙ্গে সঙ্গে টাকাও পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। যাকে একটা পাকাপাকি বিক্রির পথ পেয়েছি আমি। এবার আর কোনো চিন্তা নেই। সপ্তাহের শেষে বেশ ভালো টাকায় উপার্জন করা যাবে। কি গো গিন্নি, আজকে কেমন বেচা কেনা হলো? তোমায় দেখে বেশ আনন্দিত লাগছে। একটা দারুণ খুশির খবর আছে গো, তাই আজকে খুব আনন্দিত। কি খুশির খবর গো? আমাকেও বলো, আমিও শুনি। রামু কাকা আজকে একজন বহিরাগত ব্যবসায়ীকে নিয়ে এসেছিলেন। ওনারই বন্ধু। ওনার সাথে একটা চুক্তি হয়েছে, প্রত্যেক সপ্তাহে উনি আমার থেকে অনেক জিনিসপত্র নেবেন, একটু কম দামে দিয়ে দেব। বাহ, একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছো তাহলে। এ তো ভারী খুশির খবর। ওটাই তো বলছি গো তোমায়, এবার আর আমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহ একটু কষ্ট করে দূর থেকে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হবে, সেসব আমি সামলে নেব। গিন্নি, অনেকদিন পর তোমাকে এইরকম খুশি দেখেছি। কত বছর এরকম ভাবে হাসতে দেখিনি তোমাকে। এবার দেখতে পাবে এরকমই। তখন তো চিন্তায় চিন্তায় আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। এবার আবার সব ঠিক হয়ে যাবে। বিধাতাকে তো ডাকি অনেক করে, একটু চোখ তুলে তাকালেই ভালো।
এবার মনে হয় সত্যিই তাকিয়েছেন। হ্যাঁ, বিরিয়ানিটা বেশ দারুণ বানিয়েছে। কোথা থেকে নিয়ে এলি রে? এই বিরিয়ানিটা সেই আমাদের ওখানকার। তোর কাছে আসবো বলে স্পেশাল করে বানিয়ে নিয়ে এসেছি। তোর ভালো লেগেছে তো? হ্যাঁ, একদম জবরদস্ত। এই রকম বিরিয়ানি আমি আগে কখনো খাইনি। আহা, সে কি স্বাদ! খা খা, পেট ভরে খা। তোর জন্যই তো আনা এত কিছু। এনেছি ভালোই হয়েছে, তুই আমার কাজটাও করে দিতে পেরেছিস। আমাকে তো কিছুই করতে হলো না, শুধু বলতেই রাজি হয়ে গেল। সংসারের অভাব থাকলে যা হয় আর কি। সে যাই হোক, তুই আর আমি লাভে থাকলি হলো। শুধু বসে বসে টাকা রোজগার করব, কোনো খাটাখাটনি নেই। তোদের সামনেই সমুদ্র, জিনিসপত্র জাহাজে তুলে দেব, ব্যাস। নীলা এখন 50 কিলোমিটার গিয়ে জিনিসপত্র নিয়ে আসুক না। হ্যাঁ, আমরা তো এখানে কম দামি পেয়ে যাচ্ছি, তাই না? আরে তুই বুঝছিস না, আমি এমনি এমনি এখানে এসেছি নাকি? আমায় কি এতটাই বোকা পেয়েছিস? সব কিছু ভেবে চিন্তে জেনে শুনে তবেই এখানে এসেছি, বুঝলি? সেটাই তো দেখছি রে, তুই তো কাঁচা কাজ করিস না, একেবারে পাক্কা খিলাড়ি। হ্যাঁ, এই চল চল, এবার শুয়ে পড়, খাওয়া তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি তো, অনেক ধকল গেছে, শরীরটাও ক্লান্ত, ঘুমিয়ে পড়ি কেমন? জমিদার বাবু, মাফ করবেন, এই অসময়ে আপনার কাছে এলাম। আরে না না নেপাল, তুমি বলো। এমনি এমনি তুমি অসময়ে ছুটে আসোনি আমি জানি। জমিদার বাবু, আমাদের গ্রামে কি ধরনের কাজ চলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কেন, কি হয়েছে? গ্রামের মানুষেরা ভালো নেই নাকি? না না কর্তাবাবু, সেসব কিছু না, আপনি আগে শুনুন না। হ্যাঁ বলো তুমি। আমাদের গ্রামের রামু কাকা আছে না, তাদের বাড়িতে এসেছে এক বহিরাগত ব্যবসায়ী। তারা নাকি দুজনে বন্ধু। তারা দুজনে আমাদের নীলা বৌদির কাছ থেকে জিনিসপত্র কিনে কিনে বিদেশে বিক্রি করে বেশ মোটা টাকা রোজগার করছে, কিন্তু আপনাকে 1 টাকাও কর দিচ্ছে না, আর নীলা বৌদিকেও সঠিক দাম দিচ্ছে না। সে কি, এত কিছু হয়ে গেল আর আমি জানি না? সব একদম লুকোচাপা। আমাদের গ্রামটা সমুদ্রের পাশেই। প্রত্যেক সপ্তাহে রবিবার ভোরবেলায় এইসব জিনিসপত্র জাহাজে তুলে দেয়, কেউ জানতেও পারে না। ওই ব্যবসায়ী রামু আর তোমাদের নীলা বৌদি, তিনজনের মজা দেখাচ্ছি আমি। আপনি নীলা বৌদিকে ভুল বুঝবেন না, উনি তো ওনার ব্যবসা করছেন, আপনাকে কর দিচ্ছেন। ওনার তো কোনো দোষ নেই, সব দোষ ওই রামু কাকার। তোদের রামু কাকা আর ওই বহিরাগত ব্যবসায়ীকে আমি দেখে নিচ্ছি। আমি যদি ওদের ভিটে ছাড়া না করি তাহলে আমার নামও নরেশ নয়। কতদিন পর তুই আর আমি এইভাবে একসাথে বসে বসে গল্প করছি, তাই না? হ্যাঁ রে বন্ধু, ছোটবেলায় যখন একসাথে কলেজে পড়তাম তখন এরকম ভাবেই আড্ডা দিতাম। কি দারুণ সময় ছিল তখন। এখন সেই কথাগুলো মনে পড়ে। কোনোদিন আর সেই দিনগুলো ফিরে আসবে না। আমি তো এই গ্রামেই পড়ে আছি। তুই কত উন্নতি করে ফেলেছিস। এই 2 মাসে 1 ব্যাগ ভর্তি টাকা, তাও আবার কিছু না করি, সত্যি ভেবে অবাক লাগে। এসব কিছুই নয়, তুইও পারবি। শুধু লাগবে একটু বুদ্ধি আর মিষ্টি মিষ্টি কথা বলতে জানতে হবে। লোককে কথার জালে জড়িয়ে ফেলতে হবে। ভাই, তুই এসব পারিস। আমার যা আছে আমি তাতেই খুশি, আর কিছু চাই না আমার। এত টাকা আসছে। শুধুমাত্র এ কটা টাকা নিয়ে তুই খুশি? হ্যাঁ, তাহলে তুই আমার বাড়িতে গেলে তো পাগল হয়ে যাবি। একটা ঘর, তাতে শুধু টাকায় ভর্তি। যখন লাগে খুলে বের করে নিয়ে চলে আসি। কি বলছিস রে তুই, এত টাকা? তাও আবার একটা জীবনে রোজগার করা যায়? সত্যি তোকে দেখতে না পেলে আমি জানতেই পারতাম না। রোজগার করা গেল তো, আমার কাছে তো আছে, মানুষ সব পারে। সেটাই তো দেখছি। অনেক দিন পর এইভাবে বিশ্রাম করছি। আগে যখন ব্যবসা ভালোভাবে চলতো তখন তো এইভাবে বসে থাকতে হবে সারাদিন। বাড়িতে কেউ আছেন? কে? ভিতরে এসো। আপনি কি নীলা বৌদি? আপনার বাজারে কি মুদির দোকান আছে? হ্যাঁ, কেন? কি হয়েছে? হ্যাঁ বৌদি,
আপনাকে জমিদার বাবু একবার ডেকে পাঠিয়েছেন, আমার সাথে যেতে বলেছে। জমিদার বাবু বলেছেন যেতেই হবে, চলো। কর্তাবাবু, এই যে নীলা বৌদিকে নিয়ে এসেছি। আচ্ছা, তোমার কাজ শেষ, তুমি এখন যাও। জমিদার বাবু, আমি কি জানতে পারি আমায় কেন ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমি বলছি কেন ডাকা হয়েছে। আপনি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিন তো। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনাদের কি প্রশ্ন আছে? আচ্ছা বৌদি, আপনি কি এখন কোনো বহিরাগত ব্যবসায়ীর কাজ করছেন? হ্যাঁ, আমাদের গ্রামের রামু কাকা আমার কাছে নিয়ে এসেছিলেন। উনি আমার থেকে জিনিসপত্র নিয়ে বিদেশে বিক্রি করেন। ওনার নাম পলাশ বাবু। আচ্ছা ঠিক আছে, যা বোঝবার বোঝা হয়ে গেছে আমার। খবরটা তাহলে সত্যি, এক বহিরাগত ব্যবসায়ী ঢুকেছে আমাদের গ্রামে। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন। না না, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, দরকার হলে আবার বলবো। ধন্যবাদ জমিদার বাবু, আমি তাহলে এখন আসি। গিন্নি, তুমি আমার জায়গাটা নিয়ে নিলে গো। আজকে আমি খুবই খুশি। এটা শুধু আমি একা করিনি, জমিদার মশাই অনেক বড় সাহায্য করেছেন আমায়। জমিদার মশাইয়ের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। এই সফলতা পাওয়ার আগে পর্যন্ত যে পথটা, সেটাই তুমি একা হেঁটেছো। যেটা সচরাচর কোনো গ্রামের মেয়ে পারে না, তুমি করে দেখিয়েছো। ইচ্ছা থাকলে আর কেউ পাশে থাকলে সব কিছুই সম্ভব। এটা একদম ঠিক কথা বলেছো তুমি।